ঈদ চলে গেছে বেশ অনেকদিন হলো। কিন্তু ঈদের ব্লগটা এখনো শেয়ার করা হয়নি। আসলে ব্যস্ততার কারণে হচ্ছে ক্লিপগুলো নেওয়া হলেও ক্লিপগুলো যথাযথভাবে সাজিয়ে ওইটাতে ভয়েস ওভার দেওয়াটা আর হয়ে উঠছিল না। তো আজকে হচ্ছে আমি আমাদের শ্বশুরবাড়িতে হচ্ছে ঈদটা কাটিয়েছি। তো সেটারই ব্লগটা শেয়ার করছি। তো আমরা রওনা দিয়েছিলাম হচ্ছে যেদিন হচ্ছে শবে কদরের নামাজ হয়েছিল। তো ওদিন হচ্ছে নামাজ শেষ করে আমরা সেহরি খেয়ে আমরা সকাল সকালই রওনা দিই, কারণ ভিড় থাকলে বা দেখা যাচ্ছে যে যানজট বেলা যত আহ গড়ায় ততটাই হচ্ছে যে রাস্তায় যানজট বেশি থাকে। যদিও আমাদের যেতে বেশিক্ষণ লাগে না, কিশোরগঞ্জ হচ্ছে আমার শ্বশুর বাড়ি, যার কারণে ওখানে যেতে খুব একটা সময় লাগে না। তো আমরা সকাল সকাল যেহেতু রওনা দিয়েছি, আমরা পৌঁছে গিয়েছিলাম হচ্ছে তাড়াতাড়ি। আমরা রওনা দিয়েছিলাম হচ্ছে 5:45টার দিকে, আর পৌঁছে গিয়েছিলাম হচ্ছে প্রায় 8টা বেজেছিল। তো ওই টাইমে যেহেতু সেরে খেয়ে সবাই কি একটু টাইম ঘুমায়, তো ওই সময় হচ্ছে অনেকেই ঘুমিয়েছিল। তো এই তো আমরা আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি। তো ওই সময় হচ্ছে সবাই উঠে গিয়েছিল, সবাই ওয়েলকাম করে। তো মুনতাহাও হচ্ছে ওর দাদু বাড়িতে আসতে পেরে অনেক খুশি। তার দাদু বাড়িতে অ্যাক্টিভিটিস গুলো সে খুব এনজয় করে। তো সকালবেলা কিছু সময় রেস্ট নিয়ে আমরা হচ্ছে আহ, এই তো ঘোরাফেরা করা, যেহেতু রোজার সময় খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই, সকাল টাইমটা একটু অলস সময় পার করে। তো এখানে হচ্ছে আমার ভাবিরা হচ্ছে এখানের দিকে দেখি যে এই পিঠাগুলো, নকশি পিঠাগুলো হচ্ছে অনেক ঈদের সময় হচ্ছে অনেক প্রায় সব ঘরেই বানায়। তো তারা সেগুলো প্রিপারেশন নিচ্ছিল। এই তো আমাদের বাসার সামনে যে গাছ আছে এখানে হচ্ছে ছোট ছোট আম ধরেছে, এবারে কেন জানি খুব একটা আম ধরে নাই। তো এটা হচ্ছে ওই দিনকারই ক্লিপ, যে প্রায় সন্ধ্যার সময় ইফতারের টাইম হয়ে আসছিল, আর এটা হচ্ছে সেহরির জন্য রান্না করা হচ্ছিল দেশি কই। তো আর হচ্ছে এটা রান্না করা হচ্ছিল মাসকলাইয়ের ডাল। তো এটা আমি এখানে এসে খাওয়া শিখেছি, আগে খেতাম না। তো আপনাদের এই ডালটা কেমন লাগে জানাবেন। তো আর হচ্ছে এখানে প্রচুর পরিমাণে কারেন্ট যায়, যার মানে যায় বলতে কি, কারেন্ট কখনো যায় না, মাঝে মাঝে আসে। তো যেহেতু এই জায়গাটা হচ্ছে খোলামেলা, যার কারণে হচ্ছে প্রচুর বাতাস পাস হয়, যার কারণে আর ওইভাবে গরমটা ফিল হয় না। এটা হচ্ছে আমি আজকে এখন যেটা শেয়ার করছি, এটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও। তো আমরা দেখা গেছে ওই দিন একটু অন্যরকম ইফতারি করতে চেয়েছিলাম। আমাদের সব বাসা যে অন্য ভাবিরা আছে ওনারাও হচ্ছে যার যার ঘর থেকে ইফতারি যেটা বানিয়েছে ওটা নিয়ে এসেছিল। আর আমি তৈরি করছিলাম হচ্ছে হালিম আর হচ্ছে ছিটা রুটি বা হাজারা পিঠা, যেটা যে যেটা বলে থাকে আর কি। তো আমি ওইখান থেকে প্যাকেট হালিম যেটা, সেটাই রান্না করেছিলাম। তো এখানে হচ্ছে আমি মুরগির মাংস দিয়ে হালিমটা রেডি করেছিলাম, আর এখানে ডালটা আগে ভিজিয়ে রেখে আর পেঁয়াজে হচ্ছে মশলাটা কষিয়ে, আর মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে সেখানে মাংস দিয়ে দিই, মাংসটাও ভালো মতো কষিয়ে নিই। আর হচ্ছে মাংসটা ভালো মতো যখন কষানো হয়ে গিয়েছে, তারপরে হচ্ছে আমি এখানে যে ডালটুকু আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটুকু হচ্ছে দিয়ে দেই। আর হচ্ছে এরপরে যতটুকু আমার পানি এক্সট্রা লাগবে সেই এক্সট্রা পানিটুকু দিয়ে দিই, যার কারণে হচ্ছে মানে পুরো ডালটা ফুটে আসতে, আর হচ্ছে আমি যে ঘনত্বটুকু রাখতে চাই ওই এনাফ পরিমাণ পানি আমি দিয়ে দেই। তো এটা রান্না করাটা অনেকটাই ইজি, যেহেতু প্যাকেট হালিম। এখানে যে ইনস্ট্রাকশন গুলো দেয়া থাকে ওই অনুযায়ী বানানো হয়েছিল। তো এটা খেতেও অনেক মজা হয়েছিল। আমি আগে হালিম দিয়ে হচ্ছে নান দিয়ে অথবা পরোটা দিয়ে খেয়েছি, চিটা রুটি দিয়ে আমি কখনো খাইনি। তো এটা হচ্ছে অন্যরকম একটা অভিজ্ঞতা আর কি। তো এভাবে কেউ খেয়ে থাকলে আমাকে জানাবেন। তা আপনারা খেয়ে থাকলে আপনাদের কিভাবে খেতে ভালো লাগে। হালিম যদি এমনিই মজা। তো এই তো হালিমটা হচ্ছে অলমোস্ট রেডি। তারপরে হচ্ছে এখানে হালিমের সাথে যে আলাদা এক্সট্রা শসা, লেবু, কাঁচামরিচ, আদা এগুলো লাগে, এগুলো নিয়ে নিলাম। এই তো আমার রুটি। আমি আগে কখনো বানাই নাই, তাই এটা দেখতে খুব একটা ভালো হয় নাই, কিন্তু খেতে মজা হয়েছিল। তো এই তো আমাদের সন্ধ্যার সময় হচ্ছে আমরা ইফতারির জন্য নিচে ফ্লোরিং করে আর উপরে ডাইনিং টেবিলে সবাই মিলে বসেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আপনাদের ওয়েলকাম করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে।